শাহরিয়ার আলম শাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপদ জায়গায় কুপিয়ে হত্যা করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকে আমরা সমাবেত হয়েছি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে। কিন্তু সহযোদ্ধা বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছিল। আমরা ভেবেছিলাম যেহেতু ছাত্র জনতার মধ্যে ঐক্য চলে, সবাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ বসেছে। এই প্রশাসন খুব ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই ফ্যাসিস্ট হাসিনা আজাদ পরবর্তী সময়ের এই নিয়োগপ্রাপ্ত ভিসি এবং প্রক্টর একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ের কিছুদিনের মধ্যেই কার্জনের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মব ক্রিয়েট করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পরবর্তী সময়ে আমরা দেখলাম ফ্যাসিবাদের যে একটি ছবি ছিল টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের মেট্রো রেলের পিলারে দিনে দুপুরে সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আবেগের জায়গাটি যেখানে ছিল জুতা নিক্ষেপ করা হয়েছিল ফ্যাসিবাদের সেই গ্রাফিতিকে তা মুছে ফেলা হয়েছে প্রক্টরের উপস্থিতিতে। তার পরবর্তীতে আমরা দেখলাম কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা বাসে যাতায়াত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে তাদের বাসে হামলা করা হয়েছে। আমরা শোভাযাত্রা বের করা হয়, সেই শোভাযাত্রাকে ফলপ্রসূ করার জন্য হাসিনা আজাদের একটি মোটিভ বানানো হয়েছিল। কিন্তু এই নিরাপত্তা পাওয়ার মধ্যেও ফ্যাসিবাদের দোসররা কিভাবে তাতে আগুন লাগিয়ে দিল আমরা এখন পর্যন্ত সহযোদ্ধা বন্ধুগণ, এতগুলো কথা উদাহরণ টানার উদ্দেশ্য লক্ষ্য একটি, এইসব ঘটনা ঘটছেই বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মব তৈরি করে সাধারণ শিক্ষার্থীকে বিভিন্ন ভাবে তোমার মধ্যে খেলা সম্ভব হচ্ছে। তার ওই ধারাবাহিকতায় আমাদের প্রিয় সহযোদ্ধা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমি উচ্চারণ করতে চাই, আমরা গতকালকে সাম্য হত্যা পরবর্তী সময়ে একটি তাৎক্ষণিক মিছিল করে এটি সমাবেশ করেছিলাম। আমরা বলেছিলাম এই ভিসি এবং প্রক্টর কখনো তার ব্যর্থতার দায় এড়াতে পারে না। অনতিবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানিয়েছিলাম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু সবসময় সহিষ্ণুতার রাজনীতি করি, ক্যাম্পাসগুলোতে যাতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নষ্ট না হয় সেজন্য সচেতন থাকি। আমরা এখন পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করে যাচ্ছি। বর্তমান যে নিয়োজিত প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই প্রশাসন অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নিয়োজিত প্রশাসন। আমরা গতকালের মিছিল সমাবেশেও বলেছি, আমরা এই ভিসি প্রক্টরকে যদি অনতিবিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারিম গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, একই সাথে আমরা যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি এই ভিসি এবং প্রক্টরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে অবাঞ্ছিত ঘোষণা করব।